খুলনায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘায় ধান ফলেছে 20 থেকে 22 মণ। আশানুরূপ ফলন পাওয়ায় খুশি কৃষকরা। এদিকে বড় মৌসুমে ধান চাল সংগ্রহে শতভাগ সফল হয়েছে ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রণ বিভাগ। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সংগ্রহ করা হয়েছে। খুলনা ও ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. মনিরুজ্জামান ও সোহেল পারভেজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে খুলনার কয়রা, দাকোপ, পাইকগাছা, বাটিয়াঘাটা ও ডুমুরিয়ায়। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও এবছর আউশের বাম্পার ফলন হয়েছে এসব এলাকায়। কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। বিঘা প্রতি ফলন হয়েছে 20 থেকে 22 মণ ধান। ভালো বীজ, সার ও কৃষি কর্মকর্তাদের পরামর্শে সন্তুষ্ট এ অঞ্চলের কৃষকরা। কৃষি অফিসার আমাদের জীবনবাবু এটা আমাদের বললো যে আপনারা ডাকলো, ডেকে আমাদের বললো এই ভুঁইগুলো আউশ চাষ করো। সেইভাবে করছি, করার পরে ধান যা হয়েছে আশা করি সামনের বার আরো বাড়াবো এই চিন্তা ভাবনা। আগে আমরা এই জায়গা ফাঁকা থাকতো, আমরা বুঝতাম না, আমরা বুঝতে পেরে আউশ ধান লাগানো শুরু করেছি। তাদেরকে বীজ এবং প্রণোদনার যে সার ছিল সেটা আমরা তাদেরকে দেওয়ার ফলে তারা এখানে আউশ ধান করতে সক্ষম হচ্ছে। এদিকে ঠাকুরগাঁয়ে 32,172 মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 32,733 মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। এই রেটটি যে করা হয়েছিল সেটার থেকে বাজার বাইরে চালের দাম বেশি ছিল, কিন্তু তারপরেও আমরা সরকারকে সহযোগিতা করেছি। সরকারের কাছে আমাদের কাম্য আমাদেরকে যেন সঠিকভাবে পরিচালনা করে সামঞ্জস্য অনুযায়ী আমাদের একটা মিনিমাম প্রফিট যেন থাকে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, মিলারদের নিয়মিত মনিটরিং এর মাধ্যমে এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। তাদেরকে আমরা নিয়মিত মনিটরিং এর মধ্যে রেখেছি এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে অনুরোধ করেছি চালটা নির্ধারিত সময়ের মধ্যে দেওয়ার জন্য। তারা আমাদের ডাকে সাড়া দিয়েছে, তো আমরা শেষ পর্যন্ত সফল করতে পেরেছি। ধান ও চাল সংগ্রহের এই সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি লাভবান হবেন কৃষকরা, এমনটাই মত সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।